মিলেমিশে কাজ করলে যে কোনো কঠিন কাজকে খুব সহজেই করে ফেলা যায়। এত বড় বিপদে পড়েছি যে কোন দিক সামলাবো আর কোন দিক সামলাবো না বুঝে উঠতে পারছি না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইতে, যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করি আমি শুরু করি আর কি। তো গুড মর্নিং, অবশ্যই সবাইকে গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি। আর সকালের শুরুটা আমার আজকে বিছানা ঝাড় দেওয়া দিয়ে শুরু হলো। বিছানাটা গুছিয়ে একদম আজকে সবাই ঘুম থেকে উঠে গেছি। আর আজকে কিন্তু ছুটির দিন, আজকে বুধবার, ছুটি ছিল। পাপার অফিসও ছুটি, বাবানের স্কুলও ছুটি। আর অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আজকে, জানো। রোজ দিন তো 5টা সাড়ে 5টায় ঘুম থেকে উঠি, আজকে ঘুম থেকে উঠে দেখি 6টা সাড়ে 6টা বেজে গেছে। তো ওই 6:30 বাজার পরও কাজ শুরু করা হয়নি, একদম উঠতে উঠতে তখন আবার 7টা বেজে গেছে। তো একদম 7টা থেকে কাজটা শুরু করছি। আর দেখো রোদের তেজ, এত রোদ্র উঠছে, গরম দিচ্ছে। কদিন তো বৃষ্টি ছিল, বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো, কিন্তু এখন যা রোদ্র দিচ্ছে কোনো কাজ একদম করে উঠতে পারছি না গরমের জন্য। এখন তো সকাল সকাল উঠে কাজ করছি গরমের জন্য, তারপর আজকে একটু দেরি হয়ে গেল। ছুটি ছিল তো, রোজ দিন সকালবেলা উঠি, আর রোজ দিন তো একরকম যায়ও না, না সবারই একটু চেঞ্জ হওয়া দরকার আর কি। সেই একই রুটিন আর ভালো লাগছিল না। আর ছুটি ছিল দেখেই দেরি করে ওঠা, ছুটি না থাকলে তো দেরি করে উঠে কাজ করা যেত না, তাড়াতাড়ি উঠতে হতো। ছুটির জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। ভাবলাম তো রোজ দিন তো সেই সকাল উঠে কাজ করি, তা আজকে একটু দেরি করে উঠলে অসুবিধা নেই। তো সেই জন্য একটু দেরি করে ওঠা আর কি। তো ঘরের ভেতর বাইরে ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে বাইরে আর কি। আর ঘরের ভেতরটা কিন্তু আমি ঝাড় দিইনি, আজকে বাবানের পাপা ঝাড় দিয়েছে, তার জন্য শেয়ার করতে পারলাম না তোমাদের। আমি শুধু বাইরেটা ঝাড় দিলাম। ওই সকালবেলা উঠে আমার আগে উঠেছে, আজকে বললাম না 7টা সময় উঠেছে, আমি তো প্রায় একই সাথে উঠেছি। একটু আগে উঠে আমি এদিকে ঘরে কিছু গোছাচ্ছিলাম, এখন দেখছি যে ও ঝাড় দিচ্ছে। আমি ওকে মানা করলাম যে ঝাড় দিতে হবে না, তারপরেও শুনলো না, বলছে আমি করে দিচ্ছি, তুমি বাইরেটা দাও, ঝাড় দিয়ে দাও। তো সেই জন্য আর ঘরের ভেতরে ঝাড় দেওয়াটা আজকে আমার হয়নি আর কি। তো কিছু দিদিভাইয়ের নাম নিচ্ছি। সোনিয়া নিউ ব্লগ থেকে বলেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, ভালোবাসা রইল। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর লিটিল ধামাকা ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরেকটা দিদিভাই বলেছে, সাবিনা ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সোনালি সাহা বলেছে খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ। আর রূপা দাস বলেছে আমি তোমার ব্লগ দেখি আর খুব ভালোবাসি। রান্নাঘরের টাইলস কী দিয়ে মোছো? তো রান্নাঘরের টাইলস হচ্ছে আমি সেরকম কিছু না আর কি, টাইলস মোছার যে অ্যাসিড পাওয়া যায় ওই অ্যাসিড দিয়ে মুছি, আর লিকুইড যে সাবানগুলো হয় না বাসন ধোয়, ওগুলো দিয়ে মুছি আর কি, এই দুটো জিনিস দিয়ে মুছি আর কি। আর ওই দিদিভাই বলছে আমার নামটাই নিও, তো তোমার নাম তো রূপা, আমি বললাম আর কি রূপা দাস দিদিভাইয়ের নাম। তো একজন বলেছে দাদাভাই কি স্কুলের টিচার নাকি? না গো, ও হচ্ছে স্কুলের টিচার নয়, ও হচ্ছে স্কুলের ক্লার্ক, হাই স্কুলেরই ক্লার্ক আর কি। তো হচ্ছে ইলাস ব্লগ থেকে বলেছে তোমার কাজগুলো আমার খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। আরেকটা দিদিভাই বলেছে, রিন্টি হালদার বুনু বলেছে আজকে তোমার ব্লগ দেখে মনটা ভরে গেল আমি বলেছিলাম গায়ে ওড়না দিয়ে পুজো দেবে, আজকে শয়ন একাদশী করে আছি রাধে রাধে, আমি খুব খুশি হয়েছি যে তুমি গায়ে ওড়না দিয়ে পুজো দিয়েছো। আর ও বলেছে লাভ ইউ তো লাভ ইউ টু বুনু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। অবশ্যই তুমি আমাকে একটা কথা বলেছো, সেটা আমি শুনবো না, হয়তো আমি জানতাম না, তো তুমি বলে দিয়েছো, এর থেকে আর কি হতে পারে বলো, তো আর ভুল হতেই পারে আমার, তো তুমি বলে দিয়েছো, এটাই অনেক আর কি। তো সেই জন্য থ্যাংক ইউ তোমাকে। আর যারা যারা এত ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ভীষণ ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত ভালোবাসা দাও আমাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বাইরের কাজগুলো করলাম। আর বাইরে তো প্রচুর ঘাস হয়েছিল না, আর বৃষ্টি হলো কদিন তো তোমরা জানোই, আর এখন তো রৌদ্র দিচ্ছে আর মাটিটা এখনও ভেজা আছে। তো ঘাসগুলো না খুব ঘাসগুলো খুব সহজেই উঠে যাচ্ছিলো আর কি, খুরপি দিয়ে ওঠাতে হচ্ছিলো না, তো সেই জন্য অনেকটাই পরিষ্কার করলাম। আর ছুটির দিন ছিল তো হাতে তো অনেক সময় আছে, কাজ একটু ধীরে সুস্থে করলেও হবে রান্নাবান্নাগুলো। তো ভাবলাম যে তাহলে বাইরের ঘাসগুলো তুলে ফেলি, কারণ এমনি অফিসের দিনগুলো হলে না ওই তুলে ফেলা যায় না, সময় পায় না আর কি। তারপর তো রৌদ্র উঠে যায় আর বাইরে তো রোদে কাজ করাই যায় না। তো এদিকে স্নান করে পুজো কিন্তু আমার হয়ে গেছে, পুজো দিয়ে কাপড় মেলে চলে আসছি বাইরে। দেখো এখানটা ওই যে তোমরা তো জানোই যে বৃষ্টিতে হচ্ছে আমাদের ঘরের পিছনে যে প্রাচীরটা ছিল সেটা ভেঙে পড়েছে, একদম ধসে গেছে ওখান থেকে। তো সেই জন্য আর কি সেই ইটগুলো বাবানের পাপা তো সব পরিষ্কার করলো, পরিষ্কার বলতে মাটির নিচে পড়ে গেছিলো, সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখেছে আর কি। আর এই যে দেখো এইদিকে সব গুছিয়ে রেখেছে, মাটিগুলো কেটেও সেই গরমের মধ্যে একা একা করছে। তো ভাবলাম যে ওই একা একা করছে, তো আমি একটু সাথে করি। আর মিলেমিশে যে কোনো কাজ করলে কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়, আর যতই কঠিন হোক আর কি কাজগুলো। আর এই গরমের মধ্যেও একা একা কাজ করছে দেখে এত খারাপ লাগছে, তো ভাবলাম যে আমিও একটু করে দিই।
তো ওই ইটগুলো এখানে এনে দিচ্ছিলো আর কি, মানে ওইটা একটু নিচু জায়গা, তো ইটগুলো নিয়ে ওঠা যাবে না আর কি। তো এখানে রাখছিলো, আমি সেই ঝুড়িতে করে মানে ডালিতে করে সেই ইটগুলো নিয়ে ওখানে মানে গুছিয়ে রাখছিলাম আরেক জায়গায়। আসলে ইটগুলো পরিষ্কার করতে হবে, সিমেন্ট লেগে আছে, তো ওই নিচে না পরিষ্কার করা যাবে না, এত রৌদ্র ওখানে ছায়া না ছাড়লে তো পরিষ্কার করা যাবে না। আর এগুলো লেবার দিয়ে করালেও হতো, তো ভাবছি যে লেবার দিয়ে করাবো, সে আবার কিছু টাকা লাগবে আর কি। তো নিজেরা যতটুকু করা যায় ততটুকু ভালো, আর যতটা টাকা বাঁচানো যায়, তাই না? আর লেবার তো নিতেই হবে পরে যখন প্রাচীরটা গাঁথতে হবে, তো সেই জন্য নিতেই হবে। তো ভাবলাম এগুলো একটু সাথে সাথে করি, ওও করছে, দুজনে মিলেই করছি, কারণ একা একা তো সম্ভব নয়। আর ওইও একা একা করতে পারবে না আর কি, ও আমাকে মানা করছিল বারবার আর কি, যে হচ্ছে তোমাকে করতে হবে না, গরমের মধ্যে রোদের মধ্যে এগুলো করতে হবে না, আমি একা একা করে নিতে পারবো। তো হচ্ছে আমি শুনলাম না, কারণ হচ্ছে একা একা তো সবসময় আমাকে হেল্প করে সব কাজে, তো আমি যদি না করি তখন কি ভালো লাগে? তো দেখো এই পর্যন্ত ইট গুছিয়েছি, তারপরে আর গোছানো হয়নি আর কি, পরেরটা সব বাবানের পাপা করছিল, আমাকে আবার রান্না করতে হবে দেখে আর করে উঠতে পারিনি। দেখো এই সবগুলো ইট কিন্তু পরে ওই একাই আনলো আর কি, কারণ পরে আমি রান্নাতে আবার চলে গেছিলাম আর কি, তো সেই জন্য আর করে উঠতে পারলাম না, কিছুটা করে চলে এসেছি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বলতে আজকে সয়াবিন করব। আর কিছু বলতে এখন ওই যে গাছে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, এখন তো বেশি ঢ্যাঁড়স হচ্ছে না গাছে, ওই 4-5টা ঢ্যাঁড়স ছিল আর কি, ও কটা হচ্ছে সেদ্ধ দেবো ব্যাস, এগুলোই করবার। মেন কথা হচ্ছে সবজি ছিল না, আসলে কি বলবো, ঘরে একটাও সবজি নেই, আর কি করব বুঝে উঠতেও পারছিলাম না। তো ঘরে কিছুটা সয়াবিন ছিল, তো ভাবলাম সয়াবিনটাই করি, একটু পাতলা ঝোল করে একটু করে নিই। আর এত গরমের মধ্যে কাজ করেছি না, তখন আর পরে ইচ্ছা ছিল না যে একটু ডাল করি, তো সেই জন্যই শুধু সয়াবিন করছি, একটু পাতলা ঝোল করব, তাহলেই হয়ে যাবে আর কি। আর ওই ইটগুলো এনেছি না, আসলে মনে হয় যে খুব সহজ কাজগুলো, ইটগুলো আনা কিন্তু খুবই কঠিন, ইটগুলো তো খুব ভারী, তোমরা তো জানোই কতটা ভারী, সেই অতগুলো ইট বয়ে নিয়ে আসা খুবই কষ্টের একটা মানে ব্যাপার আর কি। তো ওই তো সব ইটগুলো নিয়ে এসে এখন একটু ফ্যানের নিচে বসলো, তারপরে হচ্ছে এদিকে আমি হচ্ছে রান্না শুরু করছি আর কি। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে সয়াবিনটা। তো আজকের ব্লগটা না আর বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে, আর পাশে থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের।